হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আরো ভালো হয়ে যাবে। কারণটা কি, দারুণ একটা বিজ্ঞপ্তি চলে আসলো। রেলের চাকরি স্বপ্ন পূরণ করো এবার। হ্যাঁ, রেল যেমন বলেছিল ক্যালেন্ডার প্রকাশ করে যে এরকম ভাবে আমাদের পরীক্ষা হবে, নোটিফিকেশন আসবে, তেমনই ভাবে কিন্তু রেল কথা রাখছে। দেখো, আজকে চলে আসলো এএলপির বিজ্ঞপ্তি। এএলপির বিজ্ঞপ্তি কিন্তু আজকে চলে আসলো। এর থেকে ভালো খবর আর কি হতে পারে? যেমন আমাদের আশা ছিল যে স্যার এএলপি বিজ্ঞপ্তি কবে আসবে। দেখো, এটা হচ্ছে পুরো বিজ্ঞপ্তি। ক্লিয়ার? দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে? তো এসিএন নাম্বার দিয়ে দিয়েছে। তো এএলপির ভ্যাকেন্সি চলে আসলো। তো এবার যে বিষয়গুলো আমরা দেখে নেবো এখানে, খুব ভালোভাবে দেখবে যে স্যার ফর্ম ফিল আপ কবে থেকে, অনেকে প্রশ্ন ছিল না যে স্যার ফর্ম ফিল আপ কবে হবে, লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশন ফিস কত, নানান সমস্ত কিছু, মানে বলতে পারো যে ভাই যে একটা ফুল বিজ্ঞপ্তি কিন্তু চলে এসেছে। ক্লিয়ার? এবার দেখো যে বিষয়টা এই দেখতে পাচ্ছ যে এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট দেওয়া হচ্ছে 12/4/2025, মানে আগামীকাল থেকে। মানে আগামীকাল থেকে কিন্তু মানে ফর্ম ফিল আপ কিন্তু শুরু। এবং অ্যাপ্লিকেশন ক্লোজ হয়েছে কবে? 11/5/2025 রাত্রি 11:59, রাত্রি 11:59। ওকে, এবার দেখো লাস্ট ডেট অফ ফিস পেমেন্টের সেটাও কিন্তু বলে দিচ্ছে 13/5/2025 রাত্রি 11:59। ক্লিয়ার? এবার দেখো কারেকশন উইন্ডো ডেট দেওয়া হয়েছে 14/5 থেকে 23/5, মানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে। আমি একটা কথা বলি ভাই, অনেকে না মানে কারেকশন উইন্ডোর সময় মানে ভুল করে যে কারেকশন উইন্ডো যখনই ওপেন করে না তখন কিছু না কিছু চেঞ্জ করতেই হবে। ঠিক আছে, এগুলো মাথায় রাখার চেষ্টা করো। যদি ভুল হয় তবে চেঞ্জ করে, হলে অনেকে এমনি ও কারেকশন উইন্ডো ওপেন করে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করো। এবার দেখো খুব ভালো হবে যে ভ্যাকেন্সি ব্যাপারটা যেটা আলোচনা হয়েছে, ঠিক আছে, এবং যে বিষয়টা এখানে বলে দিয়েছিল ভ্যাকেন্সিটা, সেটা কত, এই যে পুরো ভ্যাকেন্সি বিষয়টা দেখে রাখো। পুরো ভ্যাকেন্সি কি বলছে? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি, ক্লিয়ার, যার চলে আসলো বিজ্ঞপ্তি, এবং পে লেভেল 7, বুঝতে পারছো, লেভেল 2 অনুসারে, এবং 19,900, এটা তো বেসিক পে। ঠিক আছে, এরপর ভ্যাকেন্সি যে বিষয়টা, ভ্যাকেন্সি হচ্ছে 9,970, 9,970 হচ্ছে ভ্যাকেন্সি। ক্লিয়ার? বয়স হতে হবে 18 থেকে 30, বলেই দিয়েছে 1/7/2025 অনুসারে। ঠিক আছে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে A1। ক্লিয়ার? তাহলে দেখতে পেলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। চলো পরের জায়গাটা আমরা দেখে নিই। পরের জায়গাটা আমরা দেখে নেব এবার। এরপর আমরা আরো বিষয়গুলো দেখবো, এক্সাম প্যাটার্নটাও আমরা দেখে নেবো। পুরো বিজ্ঞপ্তিটা আমরা বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দেবো। প্রচুর জিনিসপত্র আছে এখানে, প্রচুর জিনিসপত্র আছে। আমি দেখছিলাম, এই যে দেখো বয়সের ছাড় যে হিসাবে ব্যাপারটা যেটা বলেই দিয়েছে 1/7/2025 অনুসারে 18 থেকে 30 হতে হবে, এবং এসটি এসসিদের জন্য 5 বছরের ছাড় দেওয়া আছে। ঠিক আছে, এসসি এসটিদের 5 বছরের ছাড়, আর ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া আছে। ক্লিয়ার? বোঝা গেল, 3 বছরের ছাড় দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো যে পরের জায়গাগুলো দেখে নাও। পরের জায়গাগুলো দেখে নাও। এখানে আরো দেখছিলাম বেশ কিছু জিনিসপত্র। কোয়ালিফিকেশনটা বলেই দেওয়া হয়েছে, আর কিছু না। আচ্ছা, ফিজের ক্ষেত্রে এই দেখে রাখো যে এসটি এসসি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ঠিক আছে, এদের কত হচ্ছে 250 টাকা, বাকিদের 500 টাকা। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো 400 টাকা তার মধ্যে রিফান্ড করা হবে, পরিষ্কার উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এবং 250 টাকাও রিফান্ড, ক্লিয়ার, বলে দিয়েছে। ক্লিয়ার? দেখে নাও এবার। আর একটা বিষয় যেটা আমি দেখছিলাম এখানে খুব ভালো লাগলো, পুরো বিষয়টা তুলে ধরেছে এক্সাম প্যাটার্নে। এই জিনিসটা আমার সত্যি কথা বলতে খুব ভালোই লাগলো বিষয়টা দেখতে। এই যে এক্সাম প্যাটার্নটা এখানে তুলে ধরেছে, এই যে বিষয়টা, এই জায়গাটা দেখো। প্রথমে হবে তোমাদের সিবিটি 1, ক্লিয়ার, সিবিটি 1, তারপর সিবিটি 2, তারপর সিবিএটি, ঠিক আছে, কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে, তারপর ডিভি হবে, তারপর এমই হবে। ডিভি মানে ডকুমেন্ট ভেরিফিকেশন, এমই মানে মেডিকেল এক্সামিনেশন। ঠিক আছে, এই যে বিষয়গুলো পুরো তুলে ধরেছে। এবং মাথায় রাখার চেষ্টা করো, সিবিটি 1
এক্সাম প্যাটার্নের মধ্যে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে সিবিটি 1-এ কত নম্বরে পরীক্ষা হবে, 75 কোশ্চেন কি বলছে এগুলো সব দেখে নিও, ঠিক আছে। এবং মাথায় রাখার চেষ্টা করো যে জায়গাটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এই যে মিনিমাম পাস পার্সেন্টেজ অফ এলিজিবিলিটি, এই জায়গাটা তোমার দেখানো ছিল যে জেনারেল এবং ইডব্লিউএস এ 40% সিবিটি 1-এ পেতেই হবে, ওবিসিতে পেতে হবে 30%, এসসিতে পেতে হবে 30%, এসসিতে 25%। এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে যারা ফর্ম ফিল আপ করতে চাইছো আগামীকাল থেকে ফর্ম ফিল আপ করে নাও, আর যারা ক্লাস চাইছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা ক্লাস অ্যারেঞ্জ করে দেবো, ঠিক আছে। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি, বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে।